তো বন্ধুরা, আপনারা দেখছেন এখানে একটা আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, যেটাতে লেখা আছে প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন। এটা আমাদের বাংলাদেশের মান্দা থানায় দক্ষিণ দাসপাড়া এখানকার ছেলেপেলেরা উদ্যোগ নিয়ে এই সংস্থাটা চালাচ্ছেন। তো এই সংস্থার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে যে তারা যে সেবা দিচ্ছে, এই সেবার উপর ভিত্তি করেই এই ভিডিওটা মূলত। যদিও এটা এদের নিজের কোনো স্বার্থ নেই, কিন্তু এরা মানুষের মধ্যে, মানুষের সাথে, গরিব দুঃখী অসহায় মানুষের সাথে মিলে মিশে থাকবে এবং তাদেরকে সহযোগিতা করবে, এটাই তাদের প্রত্যাশা। আর বিভিন্নভাবে তারা এ পর্যন্ত সহযোগিতা করেই যাচ্ছে। তো আপনারা দেখছেন এখানে যে পোস্টার আমরা দেখতে পাচ্ছি, এই পোস্টারে বিভিন্ন সেবার কথা উল্লেখ করা আছে। যেমন মসজিদ নির্মাণে তারা যথেষ্টভাবে সাহায্য করছে, সহযোগিতা করছে, এটা আমরা দেখছি। তারপরে আপনারা দেখছেন এখানে হুইল চেয়ার, ইতিমধ্যেই বেশ কিছু প্রতিবন্ধী আছে যাদেরকে এনারা হুইল চেয়ার প্রদান করেছেন এবং আমরা দেখেছি এবং তারা খুব খুশি। তারপরে দেখছেন ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ। অনেক দুঃখী মানুষ আছে, অনেক অসহায় মানুষ আছে যারা চিকিৎসার অভাবে তারা অসুস্থতায় ভুগছে দীর্ঘদিন ধরে। এরকম ধরনের কোনো রোগী যদি থাকে তাদেরকে তারা সেবা দিয়ে যাচ্ছে। তারপরে আপনারা দেখছেন গৃহপালিত পশু, এবং এই গৃহপালিত পশু বলতে গরু, ছাগল, ভেড়া, যাই হোক, এগুলাও কিছু কিছু মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। তারপরে খাবার বিতরণ, কিছু কিছু লোক আছে, কিছু কিছু শিশু আছে বা কিছু কিছু পথ শিশু আছে, এরকম বিভিন্ন সময় বিভিন্নভাবে চোখে পড়ে যাদেরকে ডেকে ডেকে এই খাবার বিতরণ তাদের মাঝে করা হয়, এটাও আমরা দেখেছি। তারপরে সেলাই মেশিন, কিছু কিছু বিশেষ করে মহিলাদের মধ্যে এটা বেশি দেখা যায়। কিছু কিছু মহিলা যারা আছে যে তারা কাজ জানে, অথচ কিছু টাকার অভাবে তারা একটা মেশিন কিনতে পারছে না। যদি তারা মেশিন কিনতে পারতো তাহলে কিন্তু তারা বাড়িতে বসেই ইনকামের একটা পথ বের করে নিতে পারত। তো এরকম ব্যক্তি, তাদের মধ্যে কিছু সেলাই মেশিনও বিতরণ করা হয়েছে এবং সামনেও করা হবে। নগদ অর্থ বিতরণ, এটা ধারাবাহিক অব্যাহত আছে এবং থাকবে, চলছেই। তারপরে মাদ্রাসা নির্মাণ, ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকটা মাদ্রাসাতে তারা এই অনেক টাকা দিয়েছেন, নগদ অর্থ, যেটা পুরো মাদ্রাসা করে দেওয়া সম্ভব না হলেও মানে মাদ্রাসার কিছু কিছু কাজ যেগুলো আংশিক কাজ বাকি থাকে, করতে পারে না সেটা কোনো না কোনো কারণে, তো সেগুলো করার উদ্যোগও তারা নিয়েছে এবং ইতিমধ্যে দু একটা করেওছ আমরা দেখেছি। তারপরে দেখছেন শিশুদের মেধা বিকাশে সহযোগিতা, শিশু খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ। এই শিশুদের যারা দেখা গেছে অসহায়ের কারণে লেখাপড়া করতে পারছে না, শিশু অবস্থাতেই তাদের বাবা মা বা পরিবারের আর যারা আছে তারা কিন্তু এই শিশুদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করছেন, কিন্তু শিশুদের কাজ তো সেটা নয়। আর এটাতেও তাদের যথেষ্ট ভূমিকা আছে। এই ভূমিকার উপর দিয়েই তারা শিশুদেরকে রাস্তাঘাটে টোকায় অবস্থায় অথবা কেউ কোনো কর্মে এরকম অবস্থায় থাকতে দেবে না, এরকমই একটা তাদের উদ্যোগ। তারপরে এতিম বাচ্চাদের পোশাক বিতরণ, এতিম বাচ্চাদের শুধু পোশাক বিতরণই নয়, এখানে পোশাক বিতরণ উল্লেখ করা আছে, কিন্তু শুধু পোশাক বিতরণই নয়, এখানে আরও তাদের জন্য অনেক কিছু ব্যবস্থা আছে, যেগুলা প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন এর সদস্য যারা আছে, কমিটি যারা আছে, এর সাথে সংযুক্ত যারা আছে, সবাই সহযোগিতার মাধ্যমে এই সেবাগুলো দিয়ে যাচ্ছেন। এছাড়াও আরও উল্লেখ ছাড়াও আরও কিছু সেবা যেগুলো ইসলামের আলোকে ভালো বলে মনে হয়, সেই বিষয়গুলো তারা দেখছেন। তো
সম্মানিত বন্ধুরা, আপনারা এতক্ষণ আমার অনেক বক বক শুনলেন। এই ফাউন্ডেশনের কার্যক্রম কিছুটা হলেও তুলে ধরলাম। এবারে দেখবেন এই কার্যক্রমের যেগুলো কমিটি দ্বারা পরিচালিত করা হচ্ছে বা সদস্য বিভিন্ন পদে আছেন, কিছু কিছু আমি সেগুলো তুলে ধরলাম। আর অনেকের এখানে ছবি দেখতে পাবেন না, যারা পার্সোনালভাবে তারা প্রকাশ করতে চায় না। যেমন ইসলামে একটা কথা আছে যে দান করতে হলে এক হাতে দান করবো আর এক হাতে জানবে না, এরকম একটা বিষয় আছে। কিন্তু ওরা এতটা না হলেও মোটামুটি এরকমভাবে ভেবে নিয়েছে যে আমি দান করব, আমার ওখানে ছবি থাকার প্রয়োজন নাই, এরকমভাবেও কিন্তু অনেক অর্থ আসছে। তো আর বক বক নয়, এবারে আপনারা দেখুন যাদের ছবি, যাদের চেয়ার আপনাদেরকে দেখানো সম্ভব তাদের ছবিগুলো আমি একটু দেখাচ্ছি। দেখানোর পরে আপনাদের সাথে আবার একটু কথা বলবো। আপনাদের কাছে বলার এটাই যে আপনারা এই হেল্পফুল ফজল ফাউন্ডেশন এর জন্য আপনারা দোয়া করবেন। এই ফাউন্ডেশন যেন অব্যাহত থাকে। আর এই হেল্পফুল আবারও বলেই যাচ্ছি বা বলতে হচ্ছে যে এই হেল্পফুল ফজলটা এই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা কিন্তু মোটামুটিভাবে বিদেশি যারা আছেন, মানে বাংলাদেশ থেকে বাইরে যারা আছেন প্রবাসী, এই প্রবাসীদের টাকাতেই কিন্তু চলে। আর তার সাথে বাংলাদেশের কিছু কিছু আছে যাদের মন মানসিকতার বিকাশ ঘটাতে চায়, মন মানসিকতা ভালো, তারাও তাদের সাথে সংযুক্ত আছে। তো মোটামুটিভাবে প্রবাসী যারা আছে তাদের জন্যই কিন্তু আজকে এই ফাউন্ডেশনটা প্রতিষ্ঠিত। তো আপনারা জানেন যে মানুষ অর্থ ইনকাম করতে হলে, আয় করতে হলে কতখানি পরিশ্রম করলে অর্থের উপর দাঁড়ানো যায়। তো যারা প্রবাসী আছেন, প্রবাস থেকে যারা টাকা পয়সা দিচ্ছেন, এরা কিন্তু এমনিতেই টাকা পাচ্ছেন না, এমনিতেই দিচ্ছেন না, তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। তারা নিজের এলাকা ছেড়ে, দেশ ছেড়ে, গ্রাম ছেড়ে, এলাকার অনেক লোকজন যাদের সাথে ভালো সম্পর্ক তাদেরকে ছেড়ে, পিতা মাতা, স্ত্রী সন্তান, তাদেরকে ছেড়ে তারা যে প্রবাসে আছে, তাদের কিন্তু কষ্টটা আমরা কেউ বুঝতেই চেষ্টা করি না, অনেকেই বুঝতে চেষ্টা করি না, কিন্তু আসলে তারা কিন্তু অনেক কষ্টে আছে। পরিশ্রম, শারীরিক পরিশ্রম এটা তো থাকবেই, আর পাশাপাশি যে মানসিক পরিশ্রম, যেটাতে সারাদিন কাজের পরে যখন নিজে পাক করে খেতে হয়, অথবা কেউ পাক করে দিলেও খেলাম, কিন্তু শুতে গিয়ে দেখা যাচ্ছে পৃথিবীতে আমার বলে কেউ নাই। এই বিভিন্ন কষ্টটা তাদের মধ্যে কিন্তু অনবরত থেকেই যায়। আর এই কষ্টকে যারা এই অনুভব করছে, এই কষ্টকে যারা বিশ্লেষণ করছে, তারা কিন্তু এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো প্রবাসী ভাইদেরকে আমি বলবো, যারা এই ফাউন্ডেশনের সাথে এখনো জড়িত নয়, আশা করব যে তারাও এই ফাউন্ডেশনের সাথে জড়িত হবেন। কারণ আপনারা দেখবেন, ভিডিও দেখবেন, আজকের এই ভিডিওতে আমি প্রথম দিচ্ছি আপনাদেরকে, আর এই ভিডিওর পরে আপনারা দেখবেন যে এই টাকাগুলো, এই অর্থগুলো কিভাবে মানুষের মধ্যে বিতরণ করা হয়, এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আর এই দেখানোর জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সবসময় দেখবেন মাঝে মাঝে আপনাদেরকে আমি এই ভিডিওগুলো আমি আপনাদেরকে উপহার দিতে পারবো, প্রমাণ সহ দেখাতে পারবো যে এই হেল্পফুল ফজল ফাউন্ডেশনের অর্থগুলো কোথায় যাচ্ছে, আপনারা নিজেই দেখতে পারবেন। কারো কাছে কৈফিয়ত চাইতে হবে না, কারো কাছে জানতে চাইতে হবে না যে এই যে আমরা প্রবাস থেকে আমি 2000 দিলাম, আর একজন 5000 দিল, আমি 10,000 দিলাম, এই টাকাগুলো আসলে কোথায় খরচ হচ্ছে। এই খরচগুলো যদি আপনারা দেখতে চান, কারোর কাছে ওইভাবে কৈফিয়ত নিতে হবে না। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলেই আপনারা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে দেখতে পাবেন এই অর্থগুলো কোথায় ব্যয় হয়ে যাচ্ছে। তো আশা করব যারা এই ফাউন্ডেশনের সাথে এখনো যুক্ত নন, প্রবাসী ভাইরা, তাহারা কিন্তু এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর যে ভাইরা অনেক কষ্টে আছেন, দেখা গেছে আমরা শুনি, যারা আমরা দেশে আছি তারা অনেকেই জানি, কেউ কষ্টে আছে, কেউ একটু আরামে আছে, কেউ অনেক আরামে আছে। তো যারা কষ্টে আছে তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য কষ্ট নিরসন হয়, কষ্ট
শেষ হয়। অনেকে দেখা গেছে বাড়িতে ঋণ পান করে অনেক টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে তারা প্রবাসে গেছেন, কিন্তু যাওয়ার পরে নির্মম ভাগ্য, তাদেরকে আবার দেশে ফিরে আসতে হয় বিনা অর্থে। আসার পরে তাদের পরিস্থিতি কি হয় একবার ভেবে দেখুন। এই ভাইদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, তারা যেন সকল সমস্যা কাটিয়ে তারা যেন নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে। তো বন্ধুরা, যাদেরকে দেখানো সম্ভব হলো তাদেরকে আমি এতক্ষণ দেখালাম, আপনারা দেখলেন। এই যে প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের যে ব্যানার আমরা দেখতে পাচ্ছি, এই আয়োজন হিসাবে এই ব্যানারটা করা হয়েছে। এটা একটা মঞ্চ করা হয়েছে দেখতে পাচ্ছেন। এই মঞ্চে কিন্তু শুধু তাদের ব্যানার দেখানোর জন্য নয়, এই মঞ্চে কিন্তু অনেকে অনেক উপহার বলেন আর দান বলেন আর যেভাবে বলেন, কাউকে বাড়ি দেওয়া হয়েছে, কাউকে গরু দেওয়া হয়েছে, কাউকে ছাগল দেওয়া হয়েছে, কাউকে হুইল চেয়ার দেওয়া হয়েছে, কাউকে নগদ অর্থ দেওয়া হয়েছে। এই দেওয়ার মাধ্যমে একটা মাদ্রাসাতে কিছু টাকা দেওয়া হয়েছে। এই দেওয়ার মাধ্যম দিয়ে যে একজনকে টিউবওয়েল দেওয়া হয়েছে। এরকমভাবে মোটামুটি বেশ কিছু অনুদান মানুষের মধ্যে বিতরণ করার জন্যই মোটামুটি এই মঞ্চটা করা হয়েছিল। তো যাদেরকে দেওয়া হয়েছে তাদের ভিডিও আমি করে ফেলেছি অলরেডি। তো ধারাবাহিকভাবে আপনাদেরকে দিব, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।